তো সবকিছুই মানুষের হাতের মুঠোই, তাই না গো? যার পয়সা বেশি সে তত তাড়াতাড়ি বৃন্দাবন পৌঁছাতে পারবে, তাই না? হ্যাঁ, এখন বাস হয়ে গেছে, ট্রেন হয়ে গেছে, প্লেন হয়ে গেছে, আপনি যেটাতে চাইবেন আপনি যেতে পারবেন। কিন্তু তখন এত যানবাহন পরিষেবা ছিল না। তখন যেতে গেলে একটাই যাওয়ার উপায়, সেটা হচ্ছে পায়ে হাঁটা পথ, পায়ে হেঁটে যেতে হতো। আর বৃন্দাবন কি আর এখানে বাবা? ভক্তরা জানতো প্রভু তোমার যে যেতে আসতে 1 বছর লেগে যাবে দয়াময়। তুমি বলছো বটে যাবো আসবো, আমরা কি জানি না বৃন্দাবন কত দূর? তুমি আসতে যেতে যে 1 বছর হয়ে যাবে, আর 1 বছর যদি আমরা সবাই না বাঁচি। সত্যি তো মা, আমরা বলি বটে কাল করব, কাল থেকে শুরু করব, কাল করব, কিন্তু বাবা এই কালটা যে কবে আসবে সেটা কি আমরা কেউ জানি? হরি বল। আমার শ্রী গৌরাঙ্গে, শ্রী গৌরাঙ্গে দুটি দুটি পদ যার ধন সম্পদ, শ্রী গৌরাঙ্গে, শ্রী গৌরাঙ্গে দুটি পদ। Oh no
রাগের উদয় হলো আমরিয়া রে মরিয়া ও মরিয়া আমরি রে আমরি রে শিগরাকে দুটি মরিয়া হামরি রে ও কি হামরি রে সুন্দরাঙ্গের দুটি পদ মরিয়া আমরি রে আমরি রে শিগরাকে দুটি মরিয়া হামরি রে ও কি হামরি রে সে গৌরাঙ্গে দুটি পদ ও ও আজ বৈষ্ণব পদকর্তা লীলা প্রারম্ভে জীব শিক্ষা লাগে কলম দিলেন। তিনি প্রথম পদাবলিতে রচনা করলেন, কি লিখলেন? আমার শ্রী গৌরাঙ্গে ওই দুটি পদ কি বাজার ধন সম্পদ শ্রী গৌরাঙ্গে রাঙ্গে দুটি পাদ যার ধন সম্পদ ওগো সে জানে কিবা সে জানে সে জানে ভক্তি রস ও বসজানে ও বসজানে সে জানে ভক্তি রস শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। দেখুন মায়েরা, পদকর্তা লীলা শুরুর পূর্বেই কলম দিলেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। অর্থাৎ কলির জীবকে তিনি বললেন